এজন্য আপনার চিন্তা চেতনা হতে হবে ঈমান কেন্দ্রিক। এমন চিন্তা চেতনা করা যাবে না যেই চিন্তা গবেষণার মাধ্যমে ঈমান নষ্ট হয়। এমন চিন্তা করতে হবে, এমন ফিকির করতে হবে যেই চিন্তার, যেই ফিকিরের দ্বারা আমার ঈমান বাড়ে। সাহাবায়ে কেরামের চিন্তা ফিকির ছিল সমাজ পরিবর্তন করা। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা ছিল মানুষের মাঝে দিন পৌঁছানো। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা ছিল আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কিভাবে বাস্তবায়ন করা যায়। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা ছিল আমি কেমন করে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিব। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা ছিল আমি কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচব। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা ছিল আমি কেমন করে গুনাহ থেকে বাঁচব। এটাই ছিল তাদের চিন্তা চেতনা, যার কারণে তাদের প্রত্যেকটা চিন্তা চেতনাকে তাদের ঈমান কেন্দ্রিক হয়েছে বলেই তারা পরিপূর্ণতা অর্জন করে তারা জান্নাতি হয়ে গেছে। এজন্য আপনার আমার চিন্তা চেতনা হতে হবে ঈমান কেন্দ্রিক, দ্বীন কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক। রব্বুল আলামিন বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। তিনি একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো পরিবার পরিজন নাই। তিনি একক অদ্বিতীয়, একজনই তিনি। তিনি কারোর মুখাফুকি নন, সকলে তার মুখাফুকি। আল্লাহ পাক যদি কোনো কিছু করার ইচ্ছা করেন, কারোর কাছে তার পরামর্শ করার দরকার হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সব কিছু করার ক্ষমতা রাখেন। আল্লাহ পাক বললেন বান্দা আমি এক অদ্বিতীয়, একক, আমার কোনো শরীক নাই, অংশীদারিত্ব নাই। কারোর কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগে না, কারোর কাছে আমার পরামর্শ করা লাগে না, জিজ্ঞাসা করা লাগে না। আমি রব্বুল আলামিন যা করব আমি নিজেই করব এবং করার ক্ষমতা আমি আল্লাহর আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, প্রভু নাই, রব নাই। আপনার আমার রব, আপনার আমার প্রভু, আপনার আমার মালিক হচ্ছেন একজন, তিনি কে? সেই আল্লাহ ব্যতীত আপনার আমার কোনো রব নাই। তিনি হচ্ছেন খালিক, তিনি মালিক, আর আপনি আমি হলাম তার মাখলুক, গোলাম, তার বান্দা। 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তৈরি করেছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বললেন কিয়ামতের কঠিন দিনে মানুষ এবং জিন, এই দুই জাতির হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এর ভিতরে যারা আল্লাহ পাকের আনুগত্য করবে, একগ্র চিত্তে মালিককে মেনে নিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ পাক তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে জিম্মাদার হয়ে যাব। আল্লাহ পাক বলছেন এবার শোনো, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি ক্ষণস্থায়ী নন। আমরা যারা দুনিয়ায় আছি মাখলুক, আমরা সবাই ক্ষণস্থায়ী, কিন্তু এই পৃথিবীতে একজন চিরস্থায়ী, তিনি কে? আল্লাহ। তিনি চিরস্থায়ী, তার স্থায়িত্বর কোনো সীমারেখা নাই। তিনি কতদিন থাকবেন, কিভাবে থাকবেন, এটার কোনো সীমারেখা নাই। আমরা যারা দুনিয়ায় এসেছি, জীবন যাপন করছি, আমাদের প্রত্যেকের স্থায়িত্ব আছে, সময় সীমা আছে, বেঁধে দিয়েছেন আল্লাহ পাক। সময় শেষ হবে, যাওয়া লাগবে, কিন্তু আল্লাহ পাকের কোনো সময় সীমা নেই। তিনি স্থায়ী, চিরঞ্জীব, চিরজীবন তিনি বাঁচবেন। কতদিন তিনি, তার কোনো বাঁচার মরা তার এই ধরনের কোনো নাই, সিস্টেম তার কাছে নাই। এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে না। সুতরাং আল্লাহ পাক বলছে দেখো, শোনো, তোমরা যে রবের আনুগত্য করো তোমাদের রব চিরঞ্জীব, সুবহানাল্লাহ। তোমরা যে রবের আনুগত্য করো তোমাদের রব চিরস্থায়ী, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চিন্তা করো না, পৃথিবীতে
আল্লাহকে বাদ দিয়ে যারা মানুষের সামনে অন্যের সামনে মাথা নত করে, অন্যের আনুগত্য করে, ইসলাম ছাড়া যত ধর্ম আছে, আপনি মুশরিকদের যে ধর্মগুলা এক এক এলাকা এক এক দৃষ্টিকে এক একজনকে দেবতা মানে ওরা। ভারতে বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলা, হ্যাঁ, বিভিন্ন প্রদেশে এক এক প্রদেশে এক একজন দেবতা ওরা মানে। কিন্তু গোটা পৃথিবীতে আপনি যেখানেই যান না কেন, মুসলমানের একজনই রব, তিনি কে? আল্লাহ। যেখানেই যান না কেন, যদি কোনো মুসলমান নামাজ রোজা নাও করে, ইবাদত বন্দি নাও করে, ইবাদত বন্দিকে যদি সে নাও করে, তার জবানে সে একজনকেই স্বীকার করে নিবে তার রব। তিনি কে? সুন্দর করে বলেন, কে? আল্লাহ। আল্লাহ পাক বলছে, তোমরা যার ইবাদত করো তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। রব্বুল আলামিন বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন বললেন, তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না। তুমি যে রবের ইবাদত করো, তোমার রবের তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, তিনি ঘুমানো না, জিমানো না, তেনার কোনো নিদ্রা নাই, তন্দ্রা নাই, তিনি সদা সর্বদা জাগ্রত আছেন, বান্দার প্রতি তিনি খেয়াল করতেছেন, দৃষ্টি দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি, রহমতের দৃষ্টি ছাড়া দুনিয়ার কোনো মানুষ চলতে পারবে না। আল্লাহ পাক বান্দার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে সদা সর্বদা বান্দাকে আল্লাহ পাক পর্যবেক্ষণ করতেছেন। বান্দা কোথায় যায়, কি খায়, কি করে না করে, সদা সর্বদা সমস্ত বিষয় খেয়াল রাখে একজন, তিনি কে? আপনার বাড়ি পাহারাদারিত্ব করে একজন, তারও একটা ঘুম আছে, ক্লান্তি আছে। হ্যাঁ, সারা রাত যখন পাহারা দেয়, সকালে উঠে ক্লান্ত হয়ে তিনি ঘুমায় যায়, বিশ্রামের জন্য যায়। কিন্তু আল্লাহ পাক সারা রাত বান্দার পাহারাদারিত্ব করে। মহান মালিক সব 24টা ঘন্টা বান্দার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে নিয়োজিত আছেন। আল্লাহ পাকের কোনো ক্লান্তি নেই, কোনো তন্দ্রা নেই, নিদ্রা নেই। সম্মানিত প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের রব। রব্বুল আলামিন বললেন, এরপরে তিনি তার বড়ত্বতা বুঝাচ্ছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। রব্বুল আলামিন বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে আমাদের দুই চোখে আমরা যা কিছু দেখি আর না দেখি, সব কিছু একজনের কর্তৃত্বর ভিতরে, তিনি কে? একজনের আন্ডারে সব কিছু তার। এই গোটা আসমান আর জমিনে, গোটা দুনিয়াতে যা কিছু আছে, এই সব কিছু একজনের, তিনি কে? সব কিছু তার, দুনিয়া এবং দুনিয়ার বাইরে। নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, গভীর সমুদ্রের তলদেশে হাজার হাজার মাইল নিচে ছোট্ট একটা প্রাণী তার ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, তার খাদ্যের প্রয়োজন। এই শত শত মাইল তলে এই প্রাণীর খাদ্য কে দিবে, কে ব্যবস্থা করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রিজিকের মালিক যিনি, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ পাক, তিনি রাজ্জাক। ওই গভীর পানির নিচে ওই ক্ষুধার্ত প্রাণীর সামনে, হ্যাঁ, সুস্বাদু খাদ্য যিনি প্রস্তুত করে দেন, তিনি কে? আল্লাহ। এটাই হচ্ছে তার ক্ষমতা। এজন্য আল্লাহ পাক বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের ভিতরে যা কিছু সব আমার, আমি করেছি, আমার। তিনি
আল্লাহ পাক বলছেন গর্ব করে, আমার সব কিছু আমার। কে তৈরি করেছে বলো? কত জীব যা আছে পানির নিচে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। যারা পানির নিচে, যারা প্রাণীগুলা ওই যে ক্যামেরার মাধ্যমে দেখায়, হ্যাঁ টিভিতে অনেকে দেখে থাকেন, কত সুন্দর সুন্দর প্রাণীগুলা পানির নিচে তারা চলতেছে। আপনি পানির নিচে আধা ঘন্টা থাকতে পারবেন না, 10 মিনিট থাকতে পারবেন না, হ্যাঁ আপনার নিঃশ্বাস অতটা না, অথচ তারা দিন রাত ওই পানির নিচে চলাফেরা করতেছে। তাদের অক্সিজেনের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন সেগুলো সব আমার। কুন ফায়াকুন, কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক বলছেন কে সে যে আমার অনুমতি ব্যতীত সুপারিশ করবে? কে বলছেন? ভালো করে লক্ষ্য করেন আয়াতের দিকে। রব্বুল আলামিন বলছেন কে সে, কার ক্ষমতা? কিয়ামতের দিন আমার অনুমতি ব্যতীত তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই প্রতিশ্রুতি তোমাকে কে দিল? বলো কে? কিয়ামতের দিন যেই হোক না কেন, আমি আল্লাহ যদি তাকে অনুমতি না দেই তাহলে সুপারিশ করার যোগ্যতা রাখে না। এখন তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় দুনিয়ার থেকে, আমি তোমাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব, এই সার্টিফিকেট দেয়, আমি তোমাকে সুপারিশ করব, এই করব, সেই করব, এই হবে, সেই হবে। সব ধোঁকা, সব ধোঁকা। আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন, আল্লাহ পাক এখানে বলছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, ইয়াশফা সুপারিশ কে করবে তোমাকে? ইনদাহু ইল্লা বিইযনিহি, আমার অনুমতি ছাড়া কারোর সুপারিশ করার ক্ষমতা নেই। কিয়ামতের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে মাহমুদে যখন সিজদায় পড়ে যাবে, ইয়া রব্বি উম্মতি হাবলি, তিনি গোটা উম্মতের জন্য কেঁদেছেন, চোখের পানি ঝরাইছেন। প্রত্যেকটা নবী যখন তার উম্মতিরা দাওয়াতকে গ্রহণ করে নাই, তখন প্রত্যেকটা নবীরা বদদোয়া করে গেছেন, কিন্তু একজন নবী বদদোয়া করে নাই। তিনি উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য সাহায্য চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মাকামে মাহমুদে যখন সিজদায় পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবেন, বন্ধু মাথা উঠাও, যাও, আমি অনুমতি দিচ্ছি, তুমি যাও, তোমার খাস উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই দিন আল্লাহ পাক অনুমতি দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন, সুপারিশ করা শুরু করবেন। তিনি যে সবাইকে নিয়ে যাবে তা না, বাছাই করে করে যারা তার আদর্শকে নিজের ভিতরে ধারণ করেছে, লালন করেছে, তাদেরকে তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। দাঁত ভাঙা ইসলামকে যারা, দাঁত ভাঙা ইসলামের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, রক্ত ঝরানো ইসলামকে যারা নিজের জন্য উৎসর্গ করেছেন, রক্ত ঝরানো ইসলামকে যারা প্রতিষ্ঠিত করার জন্য নিজের রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সম্মান দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম এমনি এমনি আসে নাই। সম্মানিত প্রিয় ভাইরা, তো আল্লাহ পাক বলছেন ওদিন সুপারিশ করতে হলেও আমার অনুমতি লাগবে, আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। রব্বুল আলামিন তারপরে বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক বললেন তাদের সামনে ও পিছনে, তোমাদের পিছনে এবং সামনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আমি রব্বুল আলামিন অবগত আছি। যা কিছু তোমাদের পিছনে এবং সামনে, কি ভাবো, কি চিন্তা করো, কি গবেষণা করো, চক্ষুর ভিতরে কি লুকোচুরি করো, অন্তঃকরণে কোন বিষয় নিয়ে গবেষণা করো, ব্রেন বুদ্ধি মস্তিষ্কের ভিতরে কোন বিষয় নিয়ে তুমি চিন্তা ভাবনা করো, সব কিছু খবরাখবর একজন রাখে। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাখে। সন্দেহ আছে নাকি? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহর কথা জবানে স্পষ্ট বলতে হবে, স্বীকার করতে হবে। সব কিছুর খবর রাখে। আপনি চশমার ফাঁকা দিয়ে কি দেখতেছেন, কি দেখলেন, কেউ দেখলো না, আল্লাহ দেখে।
আল্লাহ বলে ওটাও আমি জানি, দেখেছেন ভাবতেছেন। আল্লাহ পাক কয় ওটাও আমি জানি। অন্তরের খবর আল্লাহ পাক রাখেন, বান্দার অন্তরে কি গবেষণা করে। এজন্য আপনার চিন্তা চেতনা হতে হবে, আপনার চিন্তা চেতনা হতে হবে ঈমান কেন্দ্রিক। এমন চিন্তা চেতনা করা যাবে না যেই চিন্তা গবেষণার মাধ্যমে ঈমান নষ্ট হয়। এমন চিন্তা করতে হবে, এমন ফিকির করতে হবে যেই চিন্তার, যেই ফিকিরের দ্বারা আমার ঈমান বাড়ে। সাহাবায়ে কেরামের চিন্তা ফিকির ছিল সমাজ পরিবর্তন করা। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা ছিল মানুষের মাঝে দিন পৌঁছানো। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা ছিল আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কিভাবে বাস্তবায়ন করা যায়। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা ছিল আমি কেমন করে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিব। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা ছিল আমি কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচব। সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা ছিল আমি কেমন করে গুনাহ থেকে বাঁচব। এটাই ছিল তাদের চিন্তা চেতনা, যার কারণে তাদের প্রত্যেকটা চিন্তা চেতনাকে তাদের ঈমান কেন্দ্রিক হয়েছে বলেই তারা পরিপূর্ণতা অর্জন করে তারা জান্নাতি হয়ে গেছে। এজন্য আপনার আমার চিন্তা চেতনা হতে হবে ঈমান কেন্দ্রিক, দ্বীন কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক। আল্লাহ পাক কিন্তু সব কিছু দেখেন, শোনেন, খবর রাখেন। ভেবে চিনতে কথা বলতে হবে, ভেবে চিনতে চিন্তা করতে হবে, ভেবে চিনতে একটা বিষয়ের সিদ্ধান্ত নিতে হবে, দিতে হবে। হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ কেন বেরেন দিলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন সব কিছু সম্পর্কে আমি দেখি এবং শুনি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। রাব্বুল আলামিন বললেন তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না। আল্লাহ পাক বললেন আবার যে জ্ঞান, তার যে জ্ঞান, এই জ্ঞানের আয়ত্ত তারা করতে পারে না। কতটা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের আছে, আল্লাহ পাকের কতটা ইলম, এটা সম্পর্কে বান্দা কোনো কিছুই আয়ত্ত করতে পারবে না। আল্লাহর জ্ঞান ভান্ডার কতটা আছে, আল্লাহ পাকের ইলম কতটা আছে, কি আছে না আছে, এই জ্ঞান সম্পর্কে, ইলম সম্পর্কে বান্দা কিঞ্চিত পরিমাণ আয়ত্ত করার ক্ষমতা নাই। রব্বুল আলামিন সামান্য পরিমাণ দিয়েছেন। গভীর সমুদ্রের ভিতরে একটা পাখি যদি তার ঠোঁটের আগায় করে এক ফোঁটা পানি, তার ঠোঁটটা ডুবালো, এই ঠোঁট ডুবানোর কারণে এক ফোঁটা পানি, কতটুকু পানি তার ঠোঁটে উঠতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সামান্য পরিমাণ জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই সামান্য পরিমাণ দিয়েছি। এটা অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করতে পারো, কোনো বান্দা যদি জ্ঞানী হয়ে যায়, সঠিকভাবে ইলম ওয়ালা হয়, আর ওটা অনুযায়ী যদি তার জীবনের শুরু এবং শেষ পর্যন্ত জিন্দেগিটা পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দা সফল কাম হয়ে যাবে। আল্লাহ পাক বললেন আমার জ্ঞানের পরিধি তোমরা আয়ত্ত করতে পারবে না। কতটা জ্ঞান, কতটা ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিনের আছে। কারো আয়ত্ত করার ক্ষমতা আছে? জোরে বলেন আছে? নাই। কখন কি করবেন আর কি করার ক্ষমতা আছে, এই আয়ত্ত করার ক্ষমতা বান্দার নেই। তারপরে বললেন ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বললেন যা তিনি ইচ্ছা করেন তা ব্যতীত, তিনি যেটা ইচ্ছা করেন তা ব্যতীত কোনো কিছুই করার ক্ষমতা নাই, কোনো কিছু হয় না। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই হয়। আল্লাহ যদি ইচ্ছা করেন এখন আসমান থেকে বারিধারা বৃষ্টি বর্ষণ হবে তো হবে। আল্লাহ যদি ইচ্ছা করে এখন শিলাবৃষ্টি হবে তো হবে। আল্লাহ যদি ইচ্ছা করে এখন ঝোড়ো হাওয়া হবে তো হবে। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই হবে। পৃথিবীতে কোনো কারোর ইচ্ছাই হয় না, একজনের ইচ্ছাই সব কিছু হয়। তিনি কে? সব কিছু তার ইচ্ছাই হয়। ইল্লা বিমা শাআ, সব কিছু তার ইচ্ছাই হয়। তার কুরসি আকাশ পৃথিবীময় সব কিছু, আরশ কুরসি গোটা পৃথিবীময় সব কিছুর তার ইচ্ছায় হয়। সব কিছু তার ইচ্ছায়, কোনো মানুষের কথাই হয় না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের এটা হচ্ছে পরিচয়, তার গুণাগুণ। রব্বুল আলামিন বলছেন সব কিছু তার ইচ্ছায় হয়।
রব্বুল আলামিন বললেন ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। রব্বুল আলামিন বললেন গোটা পৃথিবী, আসমান এবং জমিনের সব কিছুর ফায়সালা সেই আল্লাহ রব্বুল আলামিন করেন, যা কিছু করার তিনি করেন। রব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন এই সমস্ত পরিচালনা করতে যে, গোটা পৃথিবী পরিচালনা করতে যে, ওয়ালা ইয়াউদুহু, তার বিন্দুমাত্র কোনো ক্লান্ত হয় না। আপনার সামান্য একটু দায়িত্ব দিলে, 1 ঘন্টা অথবা 2 ঘন্টার জন্য কোনো কাজের দায়িত্ব দিলে আপনি ক্লান্ত হয়ে যান। আপনার ঘামে ঘাম ঝরে, কষ্ট হয়ে যায়, ক্লান্ত এসে যায়, ঘুম আসে, মনে হয় 3 ঘন্টা কাজ করার পরে আমার অতিরিক্ত পরিশ্রম হয়ে গেছে। একটা পুরা দিন কাজ করার পরে মনে মনে আপনি চিন্তা করেন আজকে দিনটা আমার পরিশ্রম হয়ে গেছে। কিন্তু আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন 2 ঘন্টা কাজ করার পরে তুমি নিজেকে পরিশ্রম মনে করো, আর গোটা পৃথিবী আমি রাজত্ব করতেছি, দেখাশোনা করি, আমি রব্বুল আলামিনের ওয়ালা ইয়াউদুহু, বিন্দু মাত্র কোনো ক্লান্ত আসে না। এমন একজন রব আমরা পেয়েছি যার ক্লান্তি নাই। হিফজুহুমা, এই রক্ষণাবেক্ষণ করতে যে, গোটা পৃথিবীটা সাজাইতে যে, রক্ষণাবেক্ষণ করতে যে, দেখাশোনা করতে যে, পরিচালনা করতে যে, আল্লাহ পাক বলছে আমার কোনো ক্লান্ত হয় না, ঘুম আসে না, হ্যাঁ নিদ্রাও আসে না, ঘুম আসে না, ক্লান্ত হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আহ, কি মালিক আমরা পেলাম, কি রব আমরা পেয়েছি। অথচ সেই রবের সামনে আমরা সিজদা দিতে চাই না। ওয়া হুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ পাক বলেন তিনি মহান এবং সর্বশ্রেষ্ঠ। ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি মহান, সুমহান আমার মালিক এবং সর্বশ্রেষ্ঠ তিনি, তার উপরে কেউ নাই। এটা অন্তরে যতক্ষণ না পর্যন্ত আপনি স্থান না দিতে পারবেন, বিশ্বাস না করতে পারবেন, স্থান না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। রবের ব্যাপারে কারোর কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে সবাই বলেন সন্দেহ আছে? নাই। এজন্য আমরা সর্বক্ষেত্রে ডাকবো কাকে? আল্লাহকে। ডেকে দেখেন না ডাক শোনে কিনা? ডেকেছেন কখনো আন্তরিকতার সাথে? ডেকেছেন কখনো মায়ার সাথে, মহাব্বতের সাথে কখনো ডেকেছেন? ডাকেননি, বুঝবেন কি করে? ডেকে দেখেন না শোনে কিনা। যারা গোপনে ডাকে তারাই বোঝে যে আসলে রব শোনে কিনা। মজা লাগে যখন তাকওয়াবান ব্যক্তিরা তাহাজ্জুদে দাঁড়ায়, তখন মজা লাগে, কারণ ও মনে করে যে আল্লাহ পাক আমার তেলাওয়াত শুনতেছে, আল্লাহ পাক আমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে রেখেছেন, আল্লাহ পাক এই মুহূর্তে আমার সব কিছু পর্যবেক্ষণ করতেছে। এই জন্য মজা লাগে। এই জন্য মালিককে চেনেন, কাজে লাগবে, ভুলে যেন না, ভুলে যেন না। আপনার মরা জমিনের কত সুন্দর ফসল দিল আল্লাহ পাক। দেখেছেন একটা জিনিস ভেবে দেখেছেন, প্রচন্ড খরা, তার মাঝখানে আবার একটু পানি দিলেন, আবার খরা। এই পানিটা কেন দিলেন জানেন? আসলে মানুষের বাঁচা খুব দুষ্কার হয়ে গেছে। পশু প্রাণীগুলা তৃষ্ণায়, পানির অভাবে গাছপালা, পশু প্রাণী কষ্ট পাচ্ছিল। আল্লাহ পাক তাদেরকেও ঠান্ডা করলেন এবং আপনাকেও ঠান্ডা করলেন। সকলের সব কিছু আল্লাহ পাক বজায় রেখেছেন, সকলকে সন্তুষ্ট করেছেন, কারোর কোনো ক্ষতি হয় নাই। অথচ আমি আফসোস, আমি নিজেকে এত পরিমাণ আফসোস করলাম, প্রত্যেকটা মানুষ শতকরা 1-2 জন যাদের বাড়ি গিয়েছি কয় এবার ভালো ধান হয়নি, খুব ভালো ধান এবার হয়নি। আহারে, কোনো একটা বান্দার মুখে পাইলাম না যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ ধানগুলো উঠানোর ক্ষমতা দিয়েছেন, আনতে পেরেছি, ভালো দিয়েছেন। শোনো, অল্পতে শুকরিয়া আদায় করো। এই অল্পটা পেয়ে যদি তুমি শুকরিয়া আদায় করতে পারো, পরবর্তীতে বাড়াই দিবেন তিনি কে? আল্লাহ। কিন্তু কোনো বান্দার মুখে পাইলাম না, সকলের মুখে বাড়ির মধ্যে ঢোকার পরপরই একই কথা, এইবার ভালো ধান হয়নি, খুব ভালো হয়নি হুজুর, যা আসে ওই।
আল্লাহ পাক তো দিলাম আমি সব কিছু, তোর মুখে শুকরিয়া নাই, না শুকরি করো, যা এই ফসল বেচবি, এই টাকার দ্বারা কোনো বরকত হবে না, অভাব অভাব। যা পাবেন শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক আমাকে দিয়েছেন, আমার মালিক আমার রিজিকের ফায়সালা করেছেন, এই শুকরিয়া আদায় করেন। আর শুধু শুকরিয়া আদায় করলে তো হবে না, এর সাথে সাথে হকগুলো পূরণ করেন। মসজিদের ধান অনেকে দেয়নি, অনেক কি মসজিদের ধানগুলো দেয়নি, বারবার যাওয়া হয়েছে দেয়নি, মসজিদের ধানগুলো পৌঁছে দেবেন, এটা হক। ওশরের ধান যারা দেয়নি, ওশর দেওয়া ফরজ, আবারও বলছি ওশর দেওয়া ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ওশরের ধান দেওয়া তেমন ফরজ। ওশরের ধান যদি ঠিকঠাকভাবে কেউ না দেয়, গোটা ফসল তার জন্য হারাম হয়ে যাবে। কিয়ামতের দিন এই হারাম খাওয়ার কারণে, এই ফরজকে তরফ করার কারণে কিয়ামতের দিন জবাব দিতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, এই যে ওশরের ধানগুলো পৌঁছে দেন, কৃপণতা করেন না, সব জোটে। ওশরের দাম কত হবে? কয় বস্তা? 2-3 বস্তা হয়তো হয় ভাগে, তাও দিতে চায় না। আল্লাহ পাক হেদায়েত দিক, এজন্য শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক বাড়াই দিবেন। যাই হোক, সময় খুবই সংক্ষেপ। তো আমি এতক্ষণ যে আয়াতটা আপনাদের আলোচনা শোনালাম, এটা হচ্ছে সুপরিচিত একটা আয়াত, এটা হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরিন কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আয়াতুল কুরসি যদি কেউ 5 ওয়াক্ত নামাজের ফরজ সালাতের পরে, যদি সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি একবার করে কেউ পড়ে, রেগুলার মৃত্যুর আগ পর্যন্ত পড়ে, নবীজি বলছেন জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা রাস্তায়, সেটা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই, মরে যাবেন জান্নাতে চলে যাবেন, তবে এই আমলটা করতে হবে, আয়াতুল কুরসি এই আমলটা করতে হবে। আর নবীজি বলছেন, যদি কেউ এটা পড়ে বাড়ির থেকে বাইর হয়, 70,000 ফেরেশতা তার হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুসলিম শরীফের হাদিস। 70,000 ফেরেশতা আপনার পাহারাদারিত্ব করার জন্য নিযুক্ত হয়ে যায়। এই আয়াতুল কুরসি যদি আপনি বাইরের থেকে ঘুরে ফিরে যদি বাড়িতে ঢোকার আগে পড়েন, নবীজি বলছেন বাড়িতে ঢোকার সময় তার সাথে যে বালা মুসিবতগুলো আছে, অভাব অনটন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের থেকে উঠাই দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অভাব অনটন থাকে না, অভাব অনটন থাকে না। রাতের বেলা যদি কেউ ঘুমায়, আয়াতুল কুরসি পড়ে যদি রাতে কেউ ঘুমায়, সারা রাত আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাহারা দেয়। তার ছোট্ট একটা ঘটনা বলি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের মাল উত্তোলন করার পরে নবীজি আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা, এই যাকাতের মালগুলা দেখে শুনে তুমি রাখো, এগুলা বন্টন করতে হবে একটা সময়ে। আবু হুরায়রা সেগুলার পাহারাদারিত্ব করছেন। রাতের বেলা এক আগন্তুক এসে মুটি মুটি করে খাদ্যগুলো নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা খপ করে ওই আগন্তুকের হাত ধরলেন, ধরে বলছে, তুমি কে গো? এত রাতে তুমি কেন বাইতুল মাল থেকে খাদ্যগুলো তুমি নিয়ে যাচ্ছ? চুরি করতেছো কেন? এটা তো গরিব মিসকিনের হক, কেন তুমি নিয়ে যাচ্ছ? তখন আগন্তুক বলছে, দেখো আমাকে তুমি ছেড়ে দাও, আমি খুবই অভাবী। বলছে, না চলো তোমাকে নবীজির কাছে নিয়ে যাই। বলছেন, আমাকে ছেড়ে দাও, আমি খুব অভাবী, অভাবের তাড়নায় হয়তো করেছি, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা দয়া হলো, আবু হুরায়রা ছেড়ে দিল। আবু হুরায়রা ছেড়ে দিয়ে নবীজির কাছে গেলেন, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, রাতের বেলায় এক আগন্তুক এসেছিল, আসার পরে যাকাতের মাল চুরি করে নিয়ে যাচ্ছিল, আমি তাকে ধরলাম। ধরার পরে সে বলল, আমি বড় অভাবী, আমাকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি তাকে ছেড়ে দিয়েছো, দয়া হয়েছে, ভালো কথা, কিন্তু দেখবা আজ রাতে সে আবারও আসবে, সে আবারও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা আবার পাহারাদারিত্ব করছেন। ওই আগন্তুক আবার রাতের বেলায় আসলেন, এসে আবার মুটি মুটি খাদ্যগুলো নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা তাকে আবারও হাত ধরলেন, ধরার পরে বলতেছে, তোমাকে নবীজির কাছে নিয়ে যাব, চলো। সে আবারও সেই পূর্বের ন্যায় একই কথা বললেন, আমি অভাবী, আমাকে ছেড়ে দাও, দয়া করো আমার প্রতি। আবু হুরায়রা দয়া হলো, ছেড়ে দিল। আবু হুরায়রা নবীজির কাছে বললেন, রাসূলুল্লাহ, আজকেও এসেছিল,
আপনি সত্য বলেছিলেন, আজকেও এসেছিল, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আবু হুরায়রা আবারও আসবে, দেখবা আজ রাত্রি সে আবারও আসবে। রাতের বেলা আবু হুরায়রা যখন পাহারাদারিত্ব করছেন, ওই রাতের বেলা আবারও সে যখন মুটি মুটি মাল নিয়ে যায়, আবু হুরায়রা তাকে আবারও ধরলেন। ধরার পরে বলতেছে, আজকে আর তোমাকে ছেড়ে দিব না, আজকে 2 দিন যাবত তুমি এই অভাবের কথা বলে বারবার কেন আসতেছ, আমি আজকে তোমাকে ছেড়ে দিব না। তখন সে বলতেছে, আমাকে ছেড়ে দাও, নবীজির সামনে আমাকে নিয়ে যেও না, আমি তোমাকে ছোট্ট একটা দোয়া শেখায় দিই, ছোট্ট একটা দোয়া, কিছু ভাষা তোমাকে শিক্ষা দিই, কিছু কথা তোমাকে শিখাই দিয়ে যাই, যেটা যদি তুমি আমল করতে পারো, রাতের বেলা পড়ে যদি তুমি ঘুমায় যাও, তাহলে তোমার গোটা সম্পদ, গোটা পরিবারকে পাহারাদারিত্বর জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে দিবেন। তখন এই কথা বলার পর আবু হুরায়রা বললেন, কি দোয়া বলো? তখন সাথে সাথে বলতেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই দোয়াটা তুমি পড়বা, এই আয়াতুল কুরসিটা পড়ে তুমি ঘুমাবা, সারা রাত তোমার পাহারাদারিত্বর জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করবে। এই কথা বলার পরে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। নবীজির সামনে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আবার এসেছিল, আসার পরে আমি তাকে ধরে আপনার কাছে নিয়ে আসব, কিন্তু সে আমাকে ছোট্ট এই দোয়াটা শিখাই দিয়ে গেছে, যার কারণে আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, হে আবু হুরায়রা, নিঃসন্দেহে সে সত্য কথা বলেছে, কিন্তু আসলে সে মিথ্যু। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা সে সত্য বলেছে ঠিকই, কিন্তু সে মিথ্যুক। তুমি জানো এই 3 দিন যাবত তুমি কার সাথে কথোপকথন করেছো, তুমি জানো? আবু হুরায়রা বললেন, রাসূলুল্লাহ আমি তো জানি না। কয়, ও হচ্ছে ইবলিস, শয়তান, শয়তানের সাথে আজকে 3 দিন তুমি কথা বলেছো। তো শয়তান যে কথাটা বলেছে সত্য বলেছে, কিন্তু আসলে তো সে মিথ্যুক। সুতরাং শয়তানও স্বীকার করে যে আয়াতুল কুরসি অনেক দামি একটা আয়াত, আয়াতুল কুরসি অনেক দামি একটা দোয়া। সুতরাং এই দোয়ার সাথে আমরা সম্পর্ক করি, এই দোয়াটা আমরা আমল করি। কোরআনের এই একটা আয়াত যদি আপনি আমল করতে পারেন, এটাই আপনার নাজাতের জরিয়া হতে পারে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরায়ে আমরা উঠে চলে যাব না, দৌড়াবো না, 3 তাসবিহ আদায় করব এবং আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেবেন, হাড়ের রোগ হবে না এবং জান্নাতে যাওয়ার জন্য আপনার মৃত্যুটাই বাধা হবে, এই ছাড়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসি আমল করার তৌফিক দিক, বলি আমিন। এবং এই আয়াতুল কুরসির ভিতরে যে কথাগুলো এতক্ষণ আমরা শুনলাম, মালিকের বড়ত্বতা, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে ছাড়া পৃথিবীতে কারোর ভয় আমরা না করি এবং আল্লাহর আনুগত্য ছাড়া যেন পৃথিবীতে কারোর আনুগত্য আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, সবাইকে বোঝার তৌফিক দিক, সবাই বলি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কাবলা জুমা।